আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আমার ছোট্ট ছাদ বাগানটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো বৃষ্টি ভেজা ছাদ বাগানটা দেখতে কেমন সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো বৃষ্টির পর গাছগুলো কত সুন্দর দেখা যায়, অনেক ভালো লাগে। তো আমি দেখুন এই যে বৃষ্টির পরে এই ভিডিওগুলো করতেছি। বৃষ্টি গিয়ে একটু রৌদ্র ছিল, তো রৌদ্রটা চলে গেছে, হালকা হালকা আছে। এই ভিতরে আমি ছাদে উঠলাম। দেন বৃষ্টির পরে কতটা সুন্দর লাগে প্রত্যেকটা গাছগাছলা বৃষ্টির পানি পেয়ে একদম অনেক অনেক ভালো লাগে আর কি। লাগে যেন গাছগুলো একদম হেসে রয়েছে এরকম লাগে। তো এই যে দেখুন ফুল, তো ফুলগুলো কতটা ভালো লাগতেছে দেখতে। তো কার কার কাছে ফুলগুলো দেখতে ভালো লাগতেছে অবশ্যই জানাবেন। তো আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ সবুজের মাঝে একদম ফুলগুলো ফুটে আছে, খুবই সুন্দর লাগছে। তো এই জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো ফুলগুলো আমি নিচ থেকে দেখে আর সহ্য করতে পারলাম না, ভাবলাম আমি সবার সাথে একটু শেয়ার করি কতটা ভালো লাগছে দেখতে। অনেক অনেক সুন্দর লাগছে। তো দেখুন এই যে এদিকে হচ্ছে মিষ্টি আলু গাছ। তো এই যে শাকগুলো কত সুন্দর রকম হয়ে আছে। তো বৃষ্টির পানিতে অনেক অনেক সুন্দর হয় সব জিনিসে। বৃষ্টির পানি এতটা একটা এমন একটা জিনিস আর কি, বৃষ্টির পানি পেয়ে সব গাছগাছলা সব কিছু সুন্দর হয়ে যায়। তো এদিকে হচ্ছে এই যে ভেন্ডি গাছ। তো দেখুন এই যে ভেন্ডি গাছে ভেন্ডি হয়েছে। তো এই যে একটা গাছ দেখুন, একটা গাছে কয়টা ডালা হয়েছে। তো এই যে অনেকগুলো ডালা হয়েছে। তো এইগুলোতে যেদিন আমি ভেন্ডি ছিঁড়ি তো আমাদের হয়ে যায় হাফ কেজির বেশি হয়ে যায় ছিঁড়লে। তো এতে আমাদের যথেষ্ট। তো এই যে এখন একটা ডাঁড়া দেখছেন, এই যে ছাদের উপরে মাশাআল্লাহ দিলে খুবই সুন্দর একটা ডাঁড়া হয়েছে। কতটা মোটা আর হচ্ছে দেখুন কত বড়, অনেক বড় ডাঁটাটা। তো ছাদের উপরে এরকম বড় একটা ডাঁটা হয়েছে, একদম রোড থেকে দেখা যায় ডাঁটাটা। তো এদিকে হচ্ছে যে মরিচ দেখুন। তো মরিচগুলো খুবই সুন্দর হয়েছে। তো সবাই মাশাআল্লাহ বলুন। আমার মরিচ গাছে দিকে কুনজর করবেন না কেউ। দেখুন কতটা সুন্দর হয়েছে। এত সুন্দর মরিচ, একদম কালো মেঘের মতো, খুবই সুন্দর লাগছে দেখতে। তো মরিচগুলো খেতেও অনেক ঘ্রাণ। তো এই জন্যে বলছি কেউ কুনজর দিবেন না। তো দুষ্টুমি করলাম আপনাদের সাথে, কিছু মনে করবেন না। তো এই যে দেখুন একটা পাথরকুচি পাতা, তো এখানে ফেলে দিলাম, হয়ে যাবে, মাটি ভিজা আছে। তো এই যে একটা বোম্বাই মরিচ গাছ। তো বোম্বাই মরিচ গাছটা একটু মানে দুর্বল ছিল আর কি, তো এখন আস্তে আস্তে তাজা হইতেছে। তো এই যে আরেকটা মরিচ গাছ। তো এটা অনেক অনেক মরিচ হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন বোটাগুলো, তো এই বোটাগুলো এই মরিচ এখান থেকে নিয়ে নিয়ে খাইতেছি আর কি। আর অনেকগুলো মরিচ পেকে গেছে। তো এই যে লেবু গাছ দেখুন, এটা হচ্ছে চায়না লেবু গাছ। তো এই লেবু গাছটা কিনে আনছিলাম আর কি, 2টা লেবুর টব। তো এই লেবু গাছটা মানে সারা বছরই লেবু হয়, সব লেবুটা মানে গাছে থাকবেই এরকম অবস্থা। তো এই যে ছোট হইলে কি হয়েছে, লেবু গাছটিতে অনেক লেবু হয়েছিল। তো আমরা এই যে আজকে কয় মাস ধরে লেবু খাইতেছি এই গাছ থেকে। তো এক সাইডে যে এখন বর্তমানে ফুল নেই, তো আবার এই যে ফুল ছাড়বে, বৃষ্টি নামছে এখন। তো কিছুদিন পরে আবার ফুল ছাড়বে, মানে একটার পর একটা থাকবেই লেবু। একটা খাইতে থাকি আর একটা বড় হয়, আবার আর একটা ফুল ছাড়ে, এরকম অবস্থা সব সময় হয়।
একটা লেবুতে অনেক ঘ্রাণ, এই লেবুতে চায়না লেবুগুলোকে অনেক ঘ্রাণ, খেতে অনেক ভালো লাগে। তো এটার খোসা সহ আমি খেয়ে ফেলি। যখনই ভাত খাই তখন আমি এই খোসাটাও লেবুর রস তো খাই এবং কি খোসাটাও আমি খেয়ে ফেলি। আমার যতটুকু লাগে ততটুকু খোসা আমি ফেলে দিই না। লেবুর রসটা খাওয়ার পরে আমি খোসাও খেয়ে ফেলি। তো এই যে লেবু গাছের গোড়ে আরেকটা মরিচ গাছ, যে দেখুন এটাও মরিচ হইতেছে, এটাও নতুন, এই প্রথম মরিচ হইতেছে। তো এখানে হচ্ছে এই যে সৌরবিদ্যুৎ, তো আমাদের আইপিএসটা নষ্ট হওয়ার পরে অনেক মানে ঝামেলা, তো এর জন্য আইপিএস বাদ দিয়ে এখন হচ্ছে সৌরবিদ্যুৎ নিয়ে আসলাম। তো এখানে হচ্ছে 200 ওয়াট, তো খুবই ভালো চলতেছে, ফ্যান চলতেছে, বাতি চলতেছে। তো এই যে হচ্ছে আমাদের ড্রাগন গাছটা, তো ড্রাগন গাছটা এই যে অনেক ছড়াইছে, তো এখনো পর্যন্ত ফল হয়নি, তো মনে হয় শীঘ্রই ফলটা হয়ে যাইবে। তো এই যে হচ্ছে একটা বোম্বাই মরিচ গাছ, দেখুন মাশাআল্লাহ খুবই সুন্দর মরিচ হয়েছে, অনেক অনেক মরিচ হয়েছে। তো আমরা এখান থেকে মরিচ নিয়ে খাইতেছি, তো তা না হলে কিন্তু মরিচ আরও ছিল। তো প্রত্যেক দিন তো খাইতেছি, আবার এক একজনের দিয়েছি গাছ থেকে খাওয়ার জন্য। তো বোম্বাই মরিচ তো আর বেশি খাওয়া যায় না। তো এগুলো এখনও বাতি হয়নি ভালো একটা আর কি, তো আরও বড় হইলে সবাইকে দিয়ে খাবো। তো এখান থেকে দিয়েছি কয়টা কয়টা করে যাদেরকে দেওয়ার প্রয়োজন আর কি। তো আপনারা কারা বোম্বাই মরিচটা খাইবেন অবশ্যই জানায়েন কমেন্ট করে। তো চলে আসেন আমাদের বাসায়। তো এই মানে বাজার থেকে আমি যখন আগে ঢাকায় থাকতাম, তো আজিমপুর যে কোনো বাজারের জন্য যাইতাম এবং কি ওদিক দিয়ে কোনো জায়গায় গেলে আমি এই বোম্বাই মরিচটা নিয়ে আসতাম। তো বোম্বাই মরিচটা নিয়ে আসতাম ঠিকই, তো ওরকম ঘ্রাণ পেতাম না, মানে ভালো লাগতো না খেতে, যেটি নিয়ে আনতাম। তো আমার এই মরিচগুলো অনেক অনেক ঘ্রাণ, কী বলবো, একটু নেবেন আর অনেক ঘ্রাণ, আর অনেক ঝাল, একদম ঝালে মুখ পুড়ে যায়। অল্প একটু নেবেন তারপরেও ঝাল লাগবে, আর হচ্ছে অনেক ঘ্রাণ। তো এই যে দেখুন একটা পাইপ, তো পাইপটা কেটে এখানে হচ্ছে আরও এই পুরো পাইপটার ভিতরে মানে অনেক মরিচ গাছ লাগাইছিলাম। তো ওই মরিচ গাছে ফুল হয়ে মরিচও হয়েছিল ছোট ছোট। তো ওই তখনই হচ্ছে কি আমি যে মুরগিগুলো পালে, তো ওই মুরগিগুলো ছাদের উপরে উঠছে। তো আগে হচ্ছে ওরা ছাদে উঠতে পারতো না, তো মানে আমাদেরকে দেখে সিঁড়ি দিয়ে উঠি, তো ওরা শিখে গেছে। তো সিঁড়ি দিয়ে উঠে ওই মরিচ গাছগুলো সব খেয়ে ফেলছে। তো এখন যে আমি নতুন করে আরও মরিচ গাছ লাগাইমো, তো ওইগুলো খেয়ে ফেলবে। তো দেখি কি করা যায়। ওই যে কতগুণ চার আসছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছে। তো এই হচ্ছে আমাদের পেঁপে গাছ, দেখুন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে পেঁপেগুলো, একদম নিচ থেকে আগা পর্যন্ত শুধু পেঁপে আর পেঁপে। তো আরও অনেক পেঁপে হয়েছিল, তো এখান থেকে খাওয়া হয়নি অবশ্য। তো ছোট ছোট যখন হয়েছে তখন ছিঁড়ে ফেলছি, তা না হলে আরও মানে চতুর্দিক দিয়ে হইতো। তো ফাঁকা ফাঁকা করে দিছি ছোটো কড়া ছিঁড়ে, অনেক ভার হয়ে গেছে গাছটা, এর জন্য এভাবে মানে টানা দিছি আবার, এবং একটা বাঁশ দিয়ে ইয়া করছে। তো এই পেঁপে গাছটা থেকে একটা ডালা ভেঙে লাগানো হয়েছে, সেটাও দেখাইতেছি আপনাদেরকে। তো বললে তো বিশ্বাস করবেন না মনে হয়। তো এই যে দেখুন, এই যে এটা হচ্ছে ফুল, তো এইগুলো হচ্ছে চারা। তো কোনটা ডালা ভেঙে লাগানো হয়েছে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব, দেখতে থাকুন ভিডিওটা। তো এই যে দেখুন এখানে হচ্ছে চারা লাগাইছি, তো চারাটা হচ্ছে ফুল ফুটছে। তো এই ফুলে নাকি আবার পেঁপে হইবে, তো এই জন্য রেখে দিয়েছি, দেখি কেমন পেঁপে হয়। তো এই যে দেখুন এইটা হচ্ছে ওই যে যেই পেঁপেগুলো হয়েছে যে গাছটায়, তো ওই গাছটা থেকে একটা ডালা তো হচ্ছে আকাশের আব্বু ভেঙে তারপর এখানে লাগাইছে। তো ওই ডালাটা মানে বেঁচে গেছে, বাঁচার পরে এই যে আবার ফুল ফুটতেছে, অবাক কাণ্ড। তো আমি তো ভাবছি এটা বাঁচবেই না, কারণ এক গাছের ডালা এভাবে ভাঙ্গা তারপর
ইয়া করলে লাগাইলে যে হয় এটা আমি বিশ্বাসই হইতো না। তো যারা যারা দেখছে তারাও বলছে এটা বাঁচবে না, পরে মারা যাবে। তো এখনও পর্যন্ত মারা যায়নি এবং বেঁচে আছে, পেঁপেও হইতেছে। এই যে একটা চারা লাগাইছি, তো এই চারাটাও একদম ফুল ফুটছে, দেখুন ফুলগুলো অনেক সুন্দর লাগছে দেখতে। তো এই জন্য কাটতেছি না, দেখি কীতে কী হয়। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।